আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই বৃষ্টির দিনে একটা সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছি। সমস্যাটা হচ্ছে, মানুষ কতটুকু খারাপ হলে এই ধরনের কাজ করে চিন্তা করতে পারেন। এতিমখানার বাচ্চাদের খাবার মানুষ চুরি করে, যেখানে এতিমখানার বাচ্চারা সবচাইতে অবহেলিত, এবং এই মাদ্রাসা প্লাস এতিমখানাটা পাহাড়ের ভিতরে হওয়ার কারণে এখানে তেমন সাপোর্ট আসে না। এটা হচ্ছে তাদের রান্নাঘর। এই যে বৃষ্টিতে পানি পড়তেছে দেখতেছেন, বৃষ্টিতে পানি পড়লে এরা রান্না করতে পারে না, খুবই কষ্ট হয়। তো আমি কিছুদিন আগে এখানে ওদেরকে টিন দিয়েছিলাম সংস্কারের জন্য, কিন্তু এখানে আরো আনুষঙ্গিক কিছু সমস্যা থাকার কারণে টিনগুলা রেখে দেয়া হয় যে পরে কাজ করবে। দুঃখের বিষয়, চোর এসে টিনগুলা নিয়ে গেছে। এটা কিছুদিন আগের ঘটনা। এরপরে কয়েকদিন আগে এই ফ্রিজে মাছ মাংস ভর্তি ছিল। আমি নিজেও কিছু মাংস পাঠাইছিলাম কিছুদিন আগে, এগুলোও নিয়ে গেছে। তো একটা মানুষ কতটুকু খারাপ হলে আপনি চিন্তা করেন এতিমখানা মাদ্রাসার জিনিস নিয়ে যায়। তো দেখেন, এই যে বৃষ্টিতে পানি পড়তেছে, এই অবস্থায় রান্না করা বাচ্চাদের জন্য প্রতিদিন এখানে 100 থেকে 120 জনের রান্না করতে হয়। আর গ্যাসের চুলা ইউজ করা খুবই কঠিন, তার মধ্যে এই রান্নাঘরটা সংস্কার করা প্রয়োজন। আসলে আমাদের সব সময় ফান্ড থাকে না। আমরা বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ কাজ করি, যার কারণে চাইলেও অনেক কিছু আমরা করতে পারি না। কিছুদিন আগে এখান থেকে হাড়ি পাতিল পর্যন্ত নিয়ে গেছে। এই ধরনের পরিস্থিতিতে আসলে মানুষ কতটুকু খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে। আনসার ভাই, বলেন তো কি সমস্যা হয়েছিল? এটা আমাদের দালালাবাদ তালমুকর মাদ্রাসার ফাঁকঘরে আমাদের এখানে এই ডেকসি ছিল প্রায় 4-5টা এরকম। এখন মনে হয় 2-3টা আছে, আরো তিনটা মতো নিয়ে গেছে চুরি নিয়ে গেছে। এখানে বিভিন্ন বাঙ্গা, আমরা এগুলো করতে পারতেছি না। আসলে মাদ্রাসার পালন নষ্ট। এই যে কিছুদিন আগে আপনারা ইসমাইল থেকে মাংস দিয়েছিলাম, যেগুলা ইসমাইল থেকে মাংস দিয়েছিলাম, আমরা এখন ফ্রিজে রাখছিলাম। আরো কিছু আমাদের একটা ছাগল দিচ্ছে একজনে, ওখান থেকে প্রায় 10-12 কেজির মতো করতে। অর্থাৎ এইভাবে মানে বাঙ্গা হওয়ার কারণে মানে কি দিকে ঢুকতে পারে, ওদিকে ঢুকতে পারে। এই বাঙ্গা হওয়ার কারণে মানে কি চলে আসে, আমার এগুলো কি করতেছে শুধু নিয়ে গেছে। দেখেন, আসলে কি বলবো, এগুলা বলার মতো ভাষা না। আমরা যেখানে এতিমখানা মাদ্রাসায় সহযোগিতা করা প্রয়োজন, এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী মাশাআল্লাহ ওরা আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনি ভালো কিছু করতে যাবেন, সেখানেও খারাপ মানুষ আছে। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি সম্ভব হয় আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা এই মাদ্রাসায় যদি সম্ভব হয়, বাচ্চাদের খাবার দাবারও সমস্যা আছে, যেহেতু চুরি হয়ে গেছে। আমাদের এগুলো লাকড়ির চুলা। আমরা লাকড়ি জ্বলাতে পারছি না, এখানে পানি আমরা মাদ্রাসার পাউন্ডা নেই। দেখেন কিভাবে আমরা গ্যাস জ্বলাতে। গ্যাসের তো অনেক ব্যয়বহুল খরচ। মাসে আমরা এখানে 10,000 টাকা দিয়ে পারে, এখন 20,000 টাকা লাগতেছে। তো যদি সম্ভব হয় একটু সহযোগিতা করবেন। আমরা এই রান্নাঘরটা সংস্কার করে দিতে চাই, পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী যদি দেয়া যায় একটু এগিয়ে আসবেন। আর যদি কিছুই করতে না পারেন, অন্তত ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, তাহলে অন্তত অনেক মানবিক মানুষ আছে, তারা সহযোগিতা করতে এগিয়ে আসবে। তাদের সমস্যাটাই আল্লাহ সকল সমস্যার সমাধান করে। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তাদের কাস্টমারদের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ, এই যে জটিলতা আছে এগুলোকে ইয়া আল্লাহ সহজভাবে ইয়া আল্লাহ সমাধান করে দিন। ইয়া আল্লাহ ইসমাইল বাংলাদেশের ইয়া আল্লাহ পরিবারকে কবুল ফরমাই। ইয়া আল্লাহ এই সংগঠনকে কবুল ফরমাই। ইয়া আল্লাহ বিভিন্ন সময় মাদ্রাসা ইয়া আল্লাহ আমাদের ছাত্র ভাইদের জন্য, মাদ্রাসাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ সাহায্য হয়েছে। ইয়া আল্লাহ নজর ভাই ইয়া আল্লাহ কবুল ফরমাই। ইয়া আল্লাহ তাকে ইয়া আল্লাহ তার শারীরিক সুস্থতা দান ফরমাই। আল্লাহ